প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামীকালকে 14ই অক্টোবর 2025 মঙ্গলবার 24 থেকে পরবর্তী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 14ই অক্টোবর 2025 মঙ্গলবার এবং পরবর্তী দিন বুধবার ও বৃহস্পতিবার ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও তাপপ্রবাহের পূর্বাভাসে কি তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব আগামীকাল 14ই অক্টোবর 2025 মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী কেমন থাকতে পারে দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল 14ই অক্টোবর 2025 মঙ্গলবার সকাল 9টা থেকে 72 ঘন্টায় শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে পরবর্তী দিন বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল মঙ্গলবার 24 থেকে 72 ঘন্টা দেশের অন্যান্য আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী এবং এখান থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 14ই অক্টোবর 2025 মঙ্গলবার সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, আংশিক সাদা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দেবীগঞ্জ, লালমনিরহাট, চিলমারী, এদিকে রয়েছে রাজীবপুর, বাহাদুরবান, এই সাথে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগে এদিকে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া এবং সিলেট বিভাগের সিলেট, বালাগঞ্জ, সুনামগঞ্জ, চাটকবাজার, মৌলভীবাজার, হবিগঞ্জ, সেই সাথে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় এবং প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার সকাল 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশ হালকা সাদা মেঘ থাকতে পারে এবং সেই সাথে সকাল 10টার দিকে বাংলাদেশের তাপমাত্রা বাড়তে পারে। তবে প্রিয় দর্শক, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মঙ্গলবার বিকেল 3টার দিকে সারা বাংলায় সব কয়টি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার বিকেল 3টার পর থেকে রাত 8টার মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মঙ্গলবার রাত 8টার পর থেকে মধ্যরাতের দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, পরবর্তী দিন বুধবার সকালের দিকে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় আকাশ হালকা থেকে সাদা মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক, বুধবার দুপুরের দিকে বাংলার সব কয়টি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার দুপুরের দিকে বাংলাদেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং প্রিয় দর্শক, মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী বুধবার দুপুর থেকে রাত 8টা পর্যন্ত বাংলার সব কয়টি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শেষ রাতের দিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের আকাশ হালকা থেকে মেঘলা থাকতে পারে এবং পরবর্তী দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, বৃহস্পতিবার দুপুর 1টার পর থেকে 4টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শেষ রাতে বাংলার সব কয়টি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকালকে 14ই অক্টোবর 2025 মঙ্গলবার 24 থেকে 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। দেখা হবে পরবর্তী দিনে আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।